সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাবো। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ই-কমার্সের যে চেকআউট পেজ রয়েছে, এই চেকআউট পেজের মধ্যে যে প্রোডাক্টগুলো কাস্টমার এখানে অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করার পর যখন এখানে ধরেন একাধিক প্রোডাক্ট সে কাস্টমার অ্যাড টু কার্ট করে ফেলেছে। এখন সে চাচ্ছে যে এখান থেকে একটা প্রোডাক্ট রিমুভ করে দিতে বা দুইটা প্রোডাক্ট রিমুভ করে দিতে, কিন্তু সে এই অপশনটা এখানে খুঁজে পাচ্ছে না। তো এই অপশনটা অর্থাৎ এই অ্যাড টু কার্ট করা যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো থেকে যে কোনো একটা বা দুইটা বা যে কোনো তার ইচ্ছে মতো প্রোডাক্ট এখান থেকে রিমুভ করতে পারবে কিভাবে, সেই বিষয়টা আজকে কাস্টম কোডিং এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা এখন দেখি কিভাবে এই অপশনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। এর জন্য আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে দেন প্লাগইনসে যাব। আমি অলরেডি প্লাগইনসে আছি। এখান থেকে আমি এড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে আসার পর দেন এখান থেকে সার্চ করব একটা প্লাগইন, যেটা হচ্ছে ডব্লিউপি কোড। এই প্লাগইনটা আমরা এখানে সার্চ করে নিব। আপনি চাইলে কোড স্নিপেট দিয়ে করতে পারেন, বাট আমি ডব্লিউপি কোড দিয়ে করছি। এটা 2+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, বুঝতেই পারতেছেন কতটা চমৎকার প্লাগইন এটি। দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। ওকে, প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এই হচ্ছে ডব্লিউপি কোড লাইট এই প্লাগইনটি। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে কোড স্নিপেটস এ চলে যাব। এখানে ক্লিক করে দিলাম। কোড স্নিপেটস এ আসার পর দেন আমরা এখানে একটা নতুন কোড স্নিপেট নিব, যেটা হচ্ছে এই অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড নিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাড ইউর কাস্টম কোড। হ্যাঁ, তো এটা এখানে আমাদেরকে কি করতে হবে? অ্যাড কাস্টম স্নিপেট এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, ফাইন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটা নাম দিয়ে দিব। এখানে কি দিব সেটা হচ্ছে ধরেন রিমুভ আইটেম অর প্রোডাক্ট, আপনি দিতে পারেন, সমস্যা নেই, যেটা খুশি। ওকে, তো দিলাম। দেওয়ার পর এখানে মাস্ট বি আপনি চেঞ্জ করে নেবেন। এইচটিএমএল স্নিপেট, এটা টেক্সট স্নিপেট, ব্লক স্নিপেট, জাভাস্ক্রিপ্ট স্নিপেট, পিএইচপি স্নিপেট, হ্যাঁ, আর অনেক অনেক স্নিপেট রয়েছে। তো আমরা যেহেতু এখানে পিএইচপি কোড দিব, সো কোড কাস্টম কোড আমরা অ্যাপ্লাই করব, সো পিএইচপি স্নিপেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর আমি জাস্ট আপনাদেরকে যে কোডটা এখন দেখাচ্ছি, এই কোডটা জাস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কপি করবেন। আর এই কোডটা আমি একদম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিতে পারি, অথবা প্রথম কমেন্টের মধ্যে আমি পিন করে দিয়ে দিব। আমি এটা কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি পুরো কোডটাকে। দেন এখানে এসে সিম্পলি আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেভ স্নিপেটে ক্লিক করে দিব। সেভ স্নিপেটে শুধু ক্লিক করে দিলেই হবে না, কোডটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে। বর্তমানে এটা ইনঅ্যাক্টিভ আছে, এইটাকে জাস্ট এই বাটনটিতে ক্লিক করে দিয়ে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করে আবার দেন আপডেট করতে হবে। আপডেট করার পর দেন আমরা আবার চেকআউট পেজে চলে আসব। এখানে এসে যেহেতু এখানে কতগুলো প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করে রেখেছি, অথবা এখানে একদম চেকআউট পেজ পর্যন্ত চলে আসছি, আপনি ধরেন এই প্রোডাক্টটা কিনবেন না, সো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, দেখবেন যে এটা অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেছে। ধরেন আরেকটা প্রোডাক্ট, এখান থেকে আপনি এই প্রোডাক্টটাও আপনি কিনবেন না, সো এটা আপনি এখান থেকে রিমুভ করে দিলেন। তো এইভাবে খুব চমৎকারভাবে আপনি কি করতে পারতেছেন, জাস্ট কিছু কাস্টম কোড অ্যাপ্লাই করে এই চমৎকার অপশনটি আপনি আপনার চেকআউট পেজে নিয়ে আসতে পারতেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এই ধরনের আরো প্রায় 400 বা 450টার উপর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার মান্নান চ্যানেলটি ভিজিট করবেন এবং দেখে আসবেন আপনার কাঙ্ক্ষিত সেই টিউটোরিয়াল ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।